পলাতক স্বৈরাচাররা দেশে ফেরে না কখনো। তো এই শিরোনামে দৈনিক জনকণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে। তো তাহলে আমরা ধরে নিতে পারি সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত 5ই আগস্টের পর ক্ষমতা ছেড়ে তিনি কিন্তু 1 মিনিটেও বাংলাদেশে অবস্থান করতে পারেনি। দেশ ছেড়ে তিনি পালিয়ে ভারতে অবস্থান নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে ইতিহাস কি বলে, যে সকল দেশে স্বৈরাচার সরকার বা সরকার প্রধানরা দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে, তারা কি আদৌ দেশে ফিরতে পেরেছেন? সেই প্রেক্ষাপট কিংবা সেই আলোচনাটি আজকে আপনাদের সামনে আমি করব। যেটি বলছিলাম যে দৈনিক জনকণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে 22 নভেম্বর 2024-এ। সেখানে তারা হেডলাইন দিয়েছে, পলাতক স্বৈরাচাররা চট করে ফেরে না কখনো। এটি আসলে কি বোঝানো হয়েছে এবং পলাতক স্বৈরাচারের মধ্যে বিশ্বের কোন কোন রাষ্ট্রপ্রধানরা পালিয়েছেন এবং পরবর্তীতে তারা আদৌ কি তাদের দেশে ফিরতে পেরেছে কিনা সেটিও আপনাদের সামনে তুলে ধরব। আর অন্যান্য রাষ্ট্রের যারা স্বৈরা সরকার ছিল বা স্বৈরাচার ছিল, যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের অবস্থান কি, কোন কোন দেশের সরকার প্রধানরা দেশ ছেড়ে পালিয়েছেন সেটিও আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই স্বৈরাচাররা চট করে দেশে ফিরতে পেরেছে কিনা। এটি নিয়ে জনকণ্ঠ কি সংবাদটি প্রকাশ করেছে। সম্প্রতি এক ভাইরাল কল রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর নামের যুক্তরাষ্ট্র প্রবাসী কেরানীগঞ্জ আওয়ামী লীগের এক নেতার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন। তানভীর নামের ওই নেতাকে বলতে শোনা যায়, বাংলাদেশ থেকে একটা ভিডিও নিউজ আসছে আপা, সেখানে বলা হয়েছে আপনাকে নাকি হেলিকপ্টার দিয়ে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। আপনি বললে আমি এই মুহূর্তে দেশে চলে আসব। ওই নেতার কথা শুনে শেখ হাসিনা জানতে চান, কোথায় নিয়ে গেছে? হেলিকপ্টারের ছবি দিয়েছে, আজগুবি কথা বলে এরা। আমি কিন্তু দেশের খুব কাছেই আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এরপর থেকে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। তাহলে কি ফিরে আসবে এই সাবেক প্রধানমন্ত্রী? ফিরলে কি হবে তার পরিণতি, এমন সব জল্পনা কল্পনাও চলছে। তবে বিশ্বের দিকে তাকালে দেখা পাওয়া যায় পলাতক স্বৈরাচার শাসকরা তাদের দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। সারা বিশ্বের ক্ষমতাচ্যুত পলায়িত শাসকরা সাধারণত কি ফিরে এসেছে? এর উত্তর বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ভূগোলগত বিষয়ের উপর নির্ভর করে। তবে গবেষণা অনুযায়ী ক্ষমতাচ্যুত শাসকরা ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এছাড়া শাসকের অনেকেই দেশ ছেড়ে যাওয়ার পর দীর্ঘ সময় নির্বাসনে থাকেন, যা নওয়াজ শরীফ পাকিস্তান, চার্লস টেরর লাইবেরিয়া, যারা নিজেদের দেশের বিরুদ্ধে অভিযোগ ও আন্তর্জাতিক চাপের কারণে নির্বাসিত হয়েছেন। এই ক্ষেত্রে এমন পলায়িত শাসকেরা এমন দেশে পালাতে চান যেখানে ভাষা, সাংস্কৃতিক এবং ধর্মীয় মিল রয়েছে। সেই দেশটি ভৌগোলিকভাবে নিকটবর্তী এবং অতীত তাদের শাসকদের আশ্রয় দিয়েছে। সাধারণত তারা গণতান্ত্রিক দেশগুলো থেকে দূরে থাকতে চায়। বিভিন্ন মুসলিম প্রধান দেশে যেমন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাচ্যুত শাসকদের আশ্রয় দেওয়ার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। উদাহরণস্বরূপ ইদি আমিন উগান্ডা, বেন আলী তিউনিসিয়া, আশরাফ ঘানি আফগানিস্তান ও ফার্দিন্যান্ড মার্কোস ফিলিপিন্স, সৌদি আরব বা আমিরাতে আশ্রয় নিয়েছিলেন। এমনকি রেজা শাহ পাহলভি ইরান এবং পারভেজ মুশারফ পাকিস্তানও বিদেশে আশ্রয় নিয়েছিলেন। আরব বসন্তের সময় ক্ষমতাচ্যুত কিছু শাসকদের ভাগ্য দেখলে জানা যাবে পলায়িত শাসকেরা আসলেই ফিরে কিনা। তাদের মধ্যে তিউনিসিয়ার জিন আল আদিনিন বেল আলী, মিশরের হোসনি মোবারক, লিবিয়ার গাদ্দাফি, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ এবং সিরিয়ার বাদশাহ আল আসাদ অন্তর্ভুক্ত। এর মধ্যে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী 2011 সালে
বিক্ষোভের মুখে সৌদি আরবে পালিয়ে যান এবং পরে প্রাণঘাতী ক্যান্সারে মারা যান। মিশরের ৩০ বছরের শাসক মোবারক ২০১১ সালে বিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হন এবং পরে জেলে থাকাকালীন মারা যান। ইয়েমেনের প্রেসিডেন্ট সালে বিদ্রোহীদের সঙ্গে সংগ্রামে নিহত হন। লিবিয়া শাসক গাদ্দাফি ২০১১ সালে বিদ্রোহীদের হাতে নিহত হন। বাহরাইনের রাজা হামাদ কোনো বিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত হননি, তবে সরকারের নিপীড়ন অব্যাহত রয়েছে। তবে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর পাশাপাশি কিছু শাসক যেমন ভিক্টর ইয়াকুনোভিচ ইউক্রেন এবং শ্রীলঙ্কার গোটাবায়া রাজাপাকসা ২০২২ বিভিন্ন সময়ে পালিয়ে গেছেন এবং পরবর্তীতে দেশে ফিরেছেন। তো সার্বিক বিশ্বের রাজনীতি বা ক্ষমতাচ্যুত সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই সকল আসলে যে দেশের ক্ষমতাধর এই প্রধানরা পালিয়েছিলেন তারা কারা কারা দেশে ফিরতে পেরেছেন এবং তাদের পরবর্তী অবস্থাটি কি হয়েছে এই নিয়ে আপনাদের সামনে যে তথ্যটি আমি প্রদান করেছি দৈনিক জনকণ্ঠ পত্রিকার এই সংবাদের ভিত্তিতে, এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি আসলেই দেশে ফিরতে পারবেন নাকি শুধুই মাত্র জল্পনা কল্পনা? আশা করছি আপনি আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।